এই দেখো, এইটা, এইটা, এই শাড়িটা আর এই গোলাপি রঙের শাড়িটা। এইগুলোই তো? তো আজকে এই গোলাপিটাই পরো তুমি। এটা? হ্যাঁ ঠিক আছে। তুমি বসে আছো কেন গো? যাও এখান থেকে, যাও। কেউ যদি এসে পড়ে না, দেখলে খারাপ ভাববে। যাও। কি আসবে এখন তোমার ঘরে? হ্যাঁ, কেউ কোনোদিন উকি দিয়েও দেখেছে? না, কেউ হয়তো কোনোদিন উকি দিয়ে দেখেনি, কিন্তু কেউ আসতে তো পারে। কি আসবে বলো তো এই বিয়ে বাড়ির মধ্যে? আর তাছাড়া আমি একটু তোমার ঘরে বসতে পারি না? ওরা আমাকে সারাদিন এখানে থাকতে বলেছে, কিন্তু আমার জন্য তো কোনো আলাদা করে ঘর দেয়নি। সবাই যখন শুতে যাচ্ছে তারপরে আমি শুতে যাচ্ছি, তারপর আবার সকাল থেকে হয় গাড়িতে গিয়ে বসে আছি, নয়তো এদিক ওদিক কোথাও একটা দাঁড়িয়ে আছি। আমার তো একটু বসতে ইচ্ছে করে না? আমি এই বাড়িতে কার ঘরে ঢুকে বসবো বলো তো? তাই তোমার ঘরে একটু বসতে চেয়েছি। কিন্তু তুমি যে বললে শাড়িটা বেচে দিয়ে চলে যাবে। ওরে বাবা, যাচ্ছি, চলেই যাচ্ছি। আমি একেবারে তোমার দু চক্ষের বিষ হয়ে গেছি দেখছি। বাবা রে বাবা, কি মেজাজ! তোমার সাথে না কথা বলে লাভ নেই, কারণ তোমার সাথে আমি তর্কে পারবো না। সত্যি বাবা, আসলে কি বলো তো, সব সময় সব দোষ না শুধু মেয়েদেরই হয়। সব কলঙ্ক শুধু মেয়েদের হয়, ছেলেদের তো কোনো দোষ হয় না। আর তাছাড়া এক্ষুনি সবাই এলো বলে আমাকে তো কাজে লাগবে নাকি? তাই তোমাকে বারবার বলছি যাও। তা কাজ করো বলে কি 24 ঘন্টার দাসী নাকি? একটা ঠিকঠাক সময় নেই কাজ করা? কি করব বলো, আমি তো তোমার মতো ড্রাইভার বাবু না যে ঠিকঠাক সময় থাকবে কাজের। আমি হলাম 24 ঘন্টার কাজের লোক। এই 24 ঘন্টার মধ্যে আমাকে যখন খুশি ওরা তখন কাজে ডাকতে পারে, বুঝেছো? শুধু ওই ঘুমের সময়টুকু ছাড়। আর সেই শর্তেই আমি এ বাড়িতে কাজ শুরু করেছি। যাও না বাবা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একেবারে সেজে গুজে নিচে আসা চাই কিন্তু, ঠিক আছে? আর এই যে, তুমি কি এই জামাটা পরেই যাবে নাকি? আর একটা যে নতুন জামা কেনা হলো সেটা পরবে না? আচ্ছা ঠিক আছে, ওটাই পরবো। পরো কিন্তু আজকে। হ্যাঁ, ওই গাড়িতেই রাখা আছে, পরে নিচ্ছি। জানো তো আজকে এই বাড়ির সবাই ওই পার্লারে গেছে সাজতে। তা তোমারও কি ইচ্ছে করছিল নাকি যেতে? কি যেতে ইচ্ছে করছিল? তা একটু করছিল। ভাবলাম যদি পার্লারে গিয়ে একটু সেজে আসি। তোমাকে এমনিই ভালো লাগে, আর পার্লারে গিয়ে আলাদা করে সাজার দরকার নেই। দূর, ইচ্ছে হয়েছে বলে পার্লারে গিয়েছি নাকি? কি দরকার বাবা, তারপর গালে চড় মেরে টাকা নিয়ে নেবে। এমনিতেই হাতে একদম টাকা নেই, হাত তো পুরো খালি। আসলে বড় মামিকে জিনিসটা কিনে দিয়েছি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে জানো, এত ভালো লেগেছে বড় মামির উজ্জ্বল মুখটা দেখে। কিন্তু ওই জানাজানি হয়ে গেল এই যে। আরে তাতে কি হয়েছে? তুমি দেখলে না বৌমনি কিরকম রুখে দাঁড়ালো? হ্যাঁ, মুখের ওপর বলে দিল যে যে আশীর্বাদী গয়নাটা পড়েছে সেটা গা থেকে খুলবে না। মেজ মামির মুখটা না তখন দেখার মতো হয়েছিল। খুব ভালো হয়েছে, জব্দ হয়েছে একেবারে। এসেছিল বড় মামির পেছনে লাগতে, খুব ভালো, ঠিক হয়েছে একদম। তুমি দেখবে এই বউই জব্দ করবে মেজ মামিকে। না গো, মেজ মামিকে জব্দ করা না অত সোজা না। মেজ মামিকে তো জানো না, বউয়ের সাথে যখন পড়বে না বউকে বাড়ি থেকে বার করে দেবে। যা দাপুটে না, উনি কারোর কথা শোনারই পাত্র নন। যাকে ছাড়ো, ওসব ভেবে আমাদের কাজ নেই। জিনিসটা যে আমরা দিতে পেরেছি এটাই অনেক, তাই না? তাই না? তাই। আমি আসছি, তুমি সেজে গুজে এসো, ঠিক আছে? ও ভালো কথা, আসল কথাটাই তো বলিনি। কি? ওই যারা কন্ট্রাক্ট করেছিল আমার সঙ্গে, ওরা আবার কয়েকটা ফাংশন করবে আমাকে নিয়ে। বলছে বেশ বড় করে আমাকে নিয়ে ফাংশন করবে। তা তুমি তো আমাকে একটা গান লিখে দিলে সেদিন, আর কয়েকটা লেখো না। দেখো সেই গানটা তো আমি গাইলাম, স্টেজেও গাইবো আমি গানটা। তুমি কয়েকটা লিখে পেলো, সেই গানগুলো আমি স্টেজে গাইবো। কি যে বলো, আমার এমনিতে হাজারটা বানান ভুল হয়। আরে বাবা, বানান ভুল হলে হবে, সে আমি ঠিক করে নেব। আমার কি বানান ভুল হয় না? আমি কি মাস্টার নাকি? দেখো, তোমাকে আমি একটা ডায়েরি আর একটা পেন দিচ্ছি, তুমি সেখানে যা যা মাথায় আসবে চুপি চুপি বসে লিখে রাখবে,
সেদিনকে ঝোঁকের মাথায় কিছু কথা এসেছিল, তাই তোমায় বলেছিলাম ওসব আমি কিছু পারি না। সেটাই তো বলছি, ঝোঁকের মাথায় আবার লিখে ফেললো, আমি সেটা স্টেজে গাইবো। আরে লোকে নিন্দে করবে। কে নিন্দে করবে শুনি? না গো, আমি ওসব লিখতে পারবো না। অত বড় একটা জায়গায় তুমি গান গাইবে, সেখানে তুমি নিজের লেখা গানই গেও, বুঝলে তো? ওসব আমার লেখা গান গাইতে হবে না তোমাকে। আমি কি দিগ্গজ নাকি? আমিও কিন্তু এরম ভাবে শুরু করেছিলাম। আমার নিজের জীবনের স্ট্রাগল, আমার চারিপাশে এত মানুষ, তাদের জীবন, এই সব নিয়ে আমি গান লিখতাম। তোমার জীবনের স্ট্রাগল নেই? তুমি এত মানুষকে চেনো, তাদের জীবন দেখছো, নিজের জীবন দেখছো, কিন্তু দেখবে ভালো করে ভেবে, অনেক কথা আছে না, আমরা সেগুলো মুখে বলতে পারি না, সেগুলোই লিখবে, সেগুলো লিখে গান হবে, আর সেই গানের মধ্যে দিয়ে আমরা সেই কথাগুলো মানুষকে বলবো। পারবো আমি? পারতে তোমাকে হবেই। দেখো, তুমি গান লিখবে, আমি তাতে সুর দেব, তারপর সেই গান আমি গাইবো, আমরা দুজনে মিলে একসঙ্গে গান গাইবো। এটাই তো আমার স্বপ্ন, এটাই তো তোমাকে আমি বোঝাতে চাই। কি করছো? ছাড়ো। কি হয়েছে? কি ছাড়ো। আরে বাবা, কিচ্ছু হবে। আরে দাঁত এরকম করে না, ছাড়ো ছাড়ো, কে এসে করবে? না, কেউ আচ্ছা ঠিক আছে। কি করছো লালন? কি করছো বলো তো? করছি না, তুমি এসো। আরে কি হচ্ছেটা কি? ছাড়ো। একবার যখন ধরেছি আর ছাড়বো না। আমার হক নেই বুঝি? সে যখন সময় হবে তখন হক দেখিও, এখন না। এখন না মানে? বিয়ে হয়ে তো চলে যাচ্ছিলে, তোমার সঙ্গে আমার ঘর বাঁধার স্বপ্নটা আর দেখা হতো না, সেটা বুঝতে পারো? কি করতাম আমি? যে একটা বিপদের মধ্যে পড়েছিলাম, আর তো কোনো উপায় ছিল না। তুমি এত ভাবো আমাকে নিয়ে? হ্যাঁ, আমার গানের ক্যারিয়ারের জন্য তুমি ওই লোকটার গলায় মালা দিতে গেছিলে। দেখো, আমার যদি গান হওয়ার থাকে তাহলে এমনিই হবে, আমার গলা কেউ রোধ করতে পারবে না, গলা টিপে কেউ গান বন্ধ করতে পারে না ফুলঝুরি। তা বলে তুমি নিজের জীবনটা এরমভাবে ভাসিয়ে দেবে? এটা কখনো হতে পারে? আর তোমার যদি ওই পরিণতি হতো, আমি ঠিক করে গান গাইতে পারতাম? ছাড়ো না, যা ঘটেনি সেই নিয়ে আর কথা বলে তো লাভ নেই, ঘটে তো নি। সেই 5-10 মিনিট এদিক ওদিক হলে কি হতো সেটা জানো তো? আরে বাবা, হয়নি তো। তাই জন্য দুঃখ হচ্ছে নাকি? একদম বাজে কথা বলবে না তো। শোনো, কপালে যেটা আছে সেটাই হবে। তোমার কপালে লালন আছে, বুঝেছো? তুমি এখানে? হ্যাঁ, আসলে একটু আগেই লালন এখানে এলো চড়ুই দিদি। লালনের তো আসলে কোথাও বসার জায়গা নেই, তাই ও আমাকে বললো যে একটু তোমার ঘরে আসি, বসি, তাই এসেছে। তাই জন্য দরজা বন্ধ করে এসব হচ্ছিল? তোমরা তো জানতাম ভদ্রলোক, এইসব নিয়মগুলো তো তোমাদের জানা উচিত। হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা নেই, আমরা এসব মানি না, কিন্তু তোমরা তো ভদ্রলোক, তোমরা তো এটা মানবে। একজনের ঘরে ঢুকতে হলে তার আগে নক করতে হয়। তুমি শটান ঢুকে বললে দরজা ধাক্কা দিয়ে। তোমার লজ্জা করছে না না এগুলো বলতে? না, আমি লজ্জা পাওয়ার মতো কোনো কাজ করিনি চড়ুই। তাহলে আমি বাড়ির সবাইকে সবটা বলে দিই, চিৎকার করে এক্ষুনি সবাইকে বলে দিই তুমি এখানে কি করছো বলি। কি করেছি আমি? হ্যাঁ, আর যদি কিছু করে থাকি সেটা আমি ফুলঝুরির সঙ্গে করেছি, ফুলঝুরি বলবে। তুমি কেন চিৎকার করবে? তোমার সঙ্গে আমি কিছু করেছি? যা হয়েছে ফুলঝুরির সঙ্গে হয়েছে, ওর যদি কোনো আপত্তি থাকে ও গিয়ে বলবে।